আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য ফাঁসি চাইছে, মানে ন্যায় বিচারের জন্য নয়। নিজেরা যে অপকর্ম করেছেন সেগুলো যদি ধামাচাপা পড়ে থাকে তার জন্য চাইছে। তদন্তের পারঙ্গমতা নিয়ে সন্দেহের অবকাশ আছে। আইপিএস অফিসারদের নাম বলছেন যে তাদের ঘরে নিয়ে গিয়ে আমাকে এই বলতে শেখানো হয়েছে, আমাকে মারধর করা হয়েছে, আমার লালা নিয়ে বা চুল টেনে খুলে নেওয়া হয়েছে, এসব বিভিন্ন অভিযোগ করছেন। ফাঁসি দিয়ে দিলে তিনি আর বলতে পারবেন না। বিচারক পরিষ্কার বলেছেন যে সিবিআই যিনি তদন্তকারী অফিসার, খুব সম্ভবত সীমা আহুজা, বলছে তিনি কোনো তদন্তই করেননি। তিনি অন্যরা যে যা জোগাড় করেছে সেগুলো উনি সাজিয়ে গুছিয়ে কোর্টে পেশ করেছেন। তাদের সঙ্গে কেন্দ্রের শাসক দলের নেতাদের ভালো সম্পর্ক এবং সেখান থেকে কিছু ঘটতে পারে। স্যার, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, অবশেষে অভয়াকাণ্ডে দোষী বলে সাব্যস্ত হলেন সঞ্জয় রায় এবং অন্যদিকে তার যাবজ্জীবন কারাদণ্ড। কি বলবেন সে বিষয়ে? দেখুন, বিচারক তাকে 3টি ধারায় দোষী সাব্যস্ত করেছেন এবং এর মধ্যে 2টো ধারায় মৃত্যুদণ্ড ছিল, যাবজ্জীবন কারাদণ্ড ছিল। বিচারক মনে করেছেন যে মৃত্যুদণ্ড না দিয়ে কারাদণ্ড দেওয়াটাই সঠিক সাজা হবে, তিনি সেটা দিয়েছেন। তো অনেকে ফাঁসি চাইছেন, তাদের বিভিন্ন রকম লোকের বিভিন্ন রকম উদ্দেশ্য আছে। কেউ জেনুইনলি চাইছেন, কেউ নিজের রাজনৈতিক ফায়দার জন্য চাইছেন। কিন্তু আমি মনে করি যাবজ্জীবন কারাদণ্ড সাজাটা বেশ শক্ত, কারণ ফাঁসি হলে তো একদিনে যা কষ্ট হবে মরে যাবে, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড মানে যতদিন বাঁচবে জেলে থাকতে হবে, এটা কম কষ্টের সাজা নয়। এটা আমার ব্যক্তিগত মত, অন্য আমার সঙ্গে একমত হতেও পারে, নাও হতে পারে। কিন্তু স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় সঞ্জয় রায় একাই দোষী? সেটা আমার কখনো মনে হয়নি, এখনো মনে হয় না। এবং তার বাবা মার তো নয়, জুনিয়র ডাক্তারদেরও মনে হয় না। কিন্তু অন্য যারা দোষী তাদেরকে এখনো পর্যন্ত সামনে আনা হয়নি। সিবিআই তদন্তভার নেওয়ার পর কলেজের প্রিন্সিপাল এবং স্থানীয় থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছিল। তো সিবিআই আমাদের দেশের সব থেকে নামকরা তদন্তকারী সংস্থা। আমি মনে করি না যে তাদের মধ্যে কোনো প্রমাণ না পেলেও তাদেরকে অ্যারেস্ট করার কোনো দরকার ছিল। আর যদি প্রমাণ থাকে তাহলে এই যে 90 দিনের মধ্যে তারা চার্জশিট দিলেন না, এতে করে তাদের তদন্তের পারঙ্গমতা নিয়ে সন্দেহের অবকাশ আছে। তাহলে এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি, রাজ্য এখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সঞ্জয় রায়ের ফাঁসির চ্যালেঞ্জ করে। দেখুন, রাজ্য যে হাইকোর্টে মামলাটা করেছে সেটা খুবই তাড়াতাড়ি করেছে। এরকম করার দরকার ছিল বোধহয় শুধু মমতা ব্যানার্জির রাজনৈতিক লাভের জন্য। মমতা ব্যানার্জি যদি সত্যি ফাঁসি চাইতেন তাহলে তার অধীনের পুলিশ প্রমাণ লোপাট করতে যাবে কেন? তিনি যদি সত্যি ফাঁসি চাইতেন তাহলে তার অধীনের একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ মা বাবাকে টাকা দিতে গিয়েছিলেন, ঘুষ দিতে গিয়েছিলেন, সেটা ঘটবে কেন? যদি তিনি ফাঁসি চাইতেন তাহলে আর একজন ডেপুটি কমিশনার প্রেস কনফারেন্স করে দিনের পর দিন মিথ্যা কথা কেন বলবেন? আপনাদের মনে আছে যে একজন ভিজিটি ডাক্তারকে দেখে বলছেন যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, বাইরের লোক না। তো এইসব মিথ্যা কথা বলার কি দরকার ছিল? উনি যদি ফাঁসি চাইবেন তাহলে 13 তারিখে সিবিআই কে তদন্তভার দেওয়ার পর 14 তারিখে রাজকর কলেজে গিয়ে যে গুন্ডা বদমাশদের ভাঙচুর করতে পুলিশ দিল কেন? তিনি যদি ফাঁসি চাইবেন তাহলে যে ডেড বডিটা সকাল 9টা 9:30টায় দেখা গিয়েছিল তার এফআইআর রাত 11:15টায় কেন শুরু হলো? তার আগে কেন কলেজ কর্তৃপক্ষ বাবা মাকে আত্মহত্যার খবর দিল? কেন কলেজ কর্তৃপক্ষ পুলিশের কাছে যে ইনফরমেশন পাঠালো তাতে ডেথ না বলে সেটাকে আনকনসাস বডি করলো? রেপ এবং মার্ডার কেসে পোস্টমর্টম সূর্যাস্তের পর করা যায় না।
কেন শাসক দলের নেতার ধমকিতে সেই রাত্রেই পোস্টমর্টম করা হলো। পোস্টমর্টম করার পরে ডেড বডিটা তার বাবা মার অনিচ্ছা সত্ত্বেও পার্টির লোকেরা এবং পুলিশের লোকেরা নিয়ে গিয়ে শ্মশানে তার আগে যে ডেড বডিগুলো ছিল সেগুলোকে রেখে এই ডেড বডিটা আগে পুড়িয়ে দেওয়া হলো। কেন? যে আরেকবার যদি পোস্টমর্টম করা হয়, নতুন প্রমাণ যদি চলে আসে, সেটা যাতে না হতে পারে তার জন্যই তো। তো এই সব করার পর যদি তিনি বলেন আমি ফাঁসি চাই, তিনি কি ফাঁসি চাইতে পারেন? তিনি ফাঁসি চাওয়ার অধিকারী কোথায়? হ্যাঁ, তার ইচ্ছে থাকলে তিনি পাবলিক প্রসিকিউটরকে বলতে পারেন, কিন্তু এখন যারা পাবলিক প্রসিকিউটর কোর্টে ছিল তারা তার অধীনেও কাজ করেন না, তারা সিবিআই পাবলিক প্রসিকিউটর, সিবিআইয়ের কথা শুনে কাজ করে। এবং রাজ্য পুলিশের একটা কেস যখন হাইকোর্টের অর্ডারে সিবিআই তদন্তের জন্য নিয়েছে, তা আপিল করবে কিনা সেটা সিবিআই ঠিক করার কথা। রাজ্য সরকারের এত উৎসাহ কেন? আমার মনে হয় উৎসাহটা একমাত্র কারণে যে সঞ্জয় রায় কোর্টে আনা নেওয়ার পথে বলছেন ম্যাজিস্ট্রেটের সামনে কি বলেছেন জানি না, কিন্তু যিনি অ্যাডিশনাল সেশন জাজ বিচার করেছেন তার সামনে সঞ্জয় কিছু কথা বলছেন, যে পুলিশের আইপিএস অফিসারদের নাম বলছেন, যে তাদের ঘরে নিয়ে গিয়ে আমাকে এই বলতে শেখানো হয়েছে, আমাকে মারধর করা হয়েছে, আমার লালা নিয়ে বা চুল টেনে খুলে নেওয়া হয়েছে, এসব বিভিন্ন অভিযোগ করছেন। ফাঁসি দিয়ে দিলে তিনি আর বলতে পারবেন না তো, বা পরবর্তীকালে অন্য দোষীদের তদন্তের জন্য যাদের কথা তিনি বলছেন সে সম্পর্কে তাকে তার জিজ্ঞাসাবাদ করা যাবে না। আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য ফাঁসি চাইছে, মানে ন্যায় বিচারের জন্য নয়, নিজেরা যে অপকর্ম করেছেন সেগুলো যদি ধামাচাপা পড়ে থাকে তার জন্য চাইছে। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি রীতিমতন মন্তব্য করছেন, আমাদের ট্যাক্সের টাকায় কেন ওকে প্রতিপালন করা হবে? দেখুন, ট্যাক্সের টাকায় একটা লোক মদ খেয়ে মরলে যখন দেওয়া হচ্ছে, কেন দেওয়া হবে? তার পার্টির লোককে খুন করছে, আমাদের ট্যাক্সের টাকা কেন তাকে দেওয়া হবে? মুসলমানরা নামাজ পড়বে কিনা, তাদের ইমামকে পয়সা ছাড়া দেবে কিনা তাদের ব্যাপার। আমাদের ট্যাক্সের টাকায় কেন ইমামদের ভাতা দেওয়া হবে, কেন মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হবে, কেন পুরোহিতদের ভাতা দেওয়া হবে? যদি পুরোহিতদের হিন্দুরা পুজো করতে লাগান, তারা তাদেরকে পারিশ্রমিক দেবেন কিনা তারা ঠিক করবেন। উনার কি দায় পড়েছে? উনি আমাদের ট্যাক্সের টাকা কেন দিতে যাচ্ছেন? ওদের এটা দেশের আইন। কারো যদি জেল হয় তা জেলে তাকে তো খাবার না দিয়ে রাখতে হবে, এরকম কোন আইন নাই তো। তিনি দেশের আইন মানবেন, এটা তো হয় না। তিনি সাংসদ হয়েছেন, আইনের নামে শপথ নিয়েছেন, সংবিধানের নামে শপথ নিয়েছেন, সেই শপথ নিয়ে এরকম কথা তিনি বলতে পারেন। স্যার, কোথাও না কোথাও কি আমরা দেখতে পাচ্ছি শাসক দল মরিয়া হয়ে উঠেছে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে শুধুমাত্র? আমি তো বললাম, সঞ্জয় রায়ের ফাঁসিটা হয়ে গেলে তাকে যে পুলিশের লোকেরা ফাঁসিয়েছে বলে তিনি যেটা বলছেন সত্যমিথ্যা তদন্ত সাপেক্ষ, কিংবা তিনি যে কখনো যদি বলে দেন যে অপরাধটা আমি করিনি, এই লোকের অপরাধ করেছে, সেটা যাতে না হয় তার জন্য তারা মরিয়া হয়েছেন। তার ফাঁসি দিয়ে দিলে তো তিনি আর শ্মশানে পুড়িয়ে দেওয়া হবে, তারপর শ্মশান থেকে এসে তিনি বলবেন না। অতএব এই জন্য আগ্রহ। স্যার, শুধুমাত্র শাসক দল বলেই না, সিবিআইও কোথাও না কোথাও গিয়ে তার ফাঁসির দাবি করছেন। সিবিআই ফাঁসির দাবি করছেন কারণ তার পরিবার এবং জুনিয়র ডাক্তার বা অন্য লোকেরা মনে করছেন যে সিবিআই যথেষ্ট ভালোভাবে কোর্টে চার্জশিটটা পেশ করেননি, তদন্ত করেননি, যার ফলে তার ফাঁসি হয়নি। সিবিআই করছে তার জন্য। সিবিআই তো তাহলে কোথাও না কোথাও সেই শাসক দলের পথেই হাঁটছে। দেখুন, সিবিআইয়ের অন্য কথা বলতে পারবো না, কিন্তু আপনি যদি জাজমেন্টের কপিটা পড়েন, সেখানে বিচারক পরিষ্কার বলেছেন যে সিবিআই যিনি তদন্তকারী অফিসার, খুব সম্ভবত সীমা আহুজা, বলছে তিনি কোনো তদন্তই করেননি। তিনি অন্যরা যে যা জোগাড় করেছে
সেগুলো উনি সাজিয়ে গুছিয়ে কোর্টে পেশ করেছেন। এটা বিচারকের কথা, আমি বলছি না। তো অতএব এ ব্যাপারে তো কি বলবো, আর খুবই দুঃখজনক এরকম মন্তব্য বিচারক করছেন একটা তদন্তকারী সংস্থার ইনভেস্টিগেটিং অফিসারের বিরুদ্ধে। এরকম তো হওয়া উচিত নয়। তাহলে স্যার রাজ্য পুলিশ এবং কেন্দ্রের সিবিআই দুজনে তো সেই একই দিকে হাঁটছে। দেখুন, এই হাঁটার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম কারণ হতে পারে যে আমাদের রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা যারা কলকাতা পুলিশকে দিয়ে প্রমাণ লোপাট করাচ্ছিলেন, তাদের সঙ্গে কেন্দ্রের শাসক দলের নেতাদের ভালো সম্পর্ক, এবং সেখান থেকে কিছু ঘটতে পারে। দ্বিতীয়ত, প্রভাবশালী লোকদের হাতে বহু কোটি টাকা। কিরকম টাকা? পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবীকে যখন গ্রেপ্তার করা হয়েছিল আপনারা দেখেছেন, কোটি কোটি টাকা। তো কোটি কোটি টাকা যদি কোনো অভিযুক্তদের কাছে থাকে, তো তাদের পক্ষে তদন্তকারী অফিসারদের যদি তারা সৎ না হন, তাহলে কি হওয়া সম্ভব আপনি বুঝতে পারেন। আবার নতুন করে বলার দরকার নেই। এখন কোনটা হয়েছে আমি জানি না, কিন্তু সিবিআই এর যে তদন্ত করা এবং এই যে এখন পর্যন্ত একমাত্র চার্জশিট সঞ্জয় রায়ের বিরুদ্ধে দিয়া, অন্যদের বিরুদ্ধে চার্জশিট না দিয়া, এটা তো হতাশাব্যঞ্জক। কিন্তু স্যার এরমটা চলতে থাকলে সাধারণ মানুষ কার উপর ভরসা করবে? সাধারণ মানুষের যে রবীন্দ্রনাথের কবিতা আছে না, যে দরিদ্রের ভগবানে একবার ডেকে তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যান পৃথিবীতে, এছাড়া তো উপায় নেই। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এখানকার পুলিশকে সঠিকভাবে পরিচালনা না করেন, নিরপেক্ষভাবে কাজ করতে না দেন, যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও ভালোভাবে তদন্ত করতে না পারেন বা না করেন, তাহলে তো সাধারণ মানুষের বিচার পাওয়ার কোনো ভরসা নেই। আদালতেও যদি বিচার এরকম ভাবে হয়, তাহলে তো সাধারণ মানুষের সত্যিই কোনো জায়গা নেই বিচার পাবার।